গাজার দক্ষিণাঞ্চলে নিরাপদ এলাকা ঘোষিত মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ জন। এদিকে রাফা ক্রসিং পুনরায় চালু করতে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে বিবেচনা করছে ইইউ। গাজার দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল। সোমবার সেখানকার নিরাপদ এলাকা ঘোষিত মাওয়াসি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন বেসামরিক ফিলিস্তিনি হতাহত হন। মাওয়াসিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামাসের কমান্ড সেন্টার লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি তেল আবিবের। তবে হামাস বলছে তাদের কোনো যোদ্ধা সেখানে অবস্থান করছে না। গাজা সিটির পশ্চিমাঞ্চলে আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী শিশুসহ কয়েকজন প্রাণ হারিয়েছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের কর্মীদের হেনস্থা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই অবস্থায় গাজার উত্তরাঞ্চলে পোলিও টিকার কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মিশর গাজা সীমান্তের রাফা ক্রসিং পুনরায় চালু করতে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। সোমবার মিশর সফরে গিয়ে একথা জানান ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এ সময় অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। গাজাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে যুক্তরাজ্য সফরে গেছেন অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েলকে যুক্তরাজ্যের সামরিক সহায়তা আংশিক বন্ধের এক সপ্তাহ পরই দেশটিতে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদে আগামী সপ্তাহে ফিলিস্তিন ইস্যুতে একটি খসড়া প্রস্তাবের উপর ভোট হতে পারে। প্রস্তাব অনুযায়ী ৬ মাসের মধ্যে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ড, পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেমে বেআইনি উপস্থিতি বন্ধ করবে ইসরায়েল। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।